হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। রামায়ণের একটি সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। ধৈর্য ধরে এই কথাটি শ্রবণ করবেন। রত্নাকর দস্যু নামে একজনা ছিলেন। সে তপবনের মধ্যে থাকতেন। ওই রাস্তা দিয়ে যে কোনো লোক যায় তাকে সে হত্যা করত। তাদের যা আছে নিয়ে টাকা পয়সা ধন দৌলত কেড়ে নিত। এইরকম করে করে সংসার চালাতেন। একদিন নারদ আর নারায়ণ বসে বলছে, এ তো প্রচুর অন্যায় করে ফেলছে, একে ঠেকাতে হবে। তখন নারায়ণ নারদকে নিয়ে মর্তধামে আসে। ওই বনের মধ্যে দিয়ে যাচ্ছে। তখন বলছে, তোমাদের কাছে কি আছে দাও। বলছে, আমাদের কাছে কিচ্ছু নেই। তোমরা কি করছো? তুমি এগুলো কেন করছো? তুমি যে পাপ করছো, এর পাপের ভাগিদার কেউ হবে? বলছে, হ্যাঁ হবে। আমি মা বাবাকে খাওয়াই, আমার বউ ছেলেকে খাওয়াই, সবাই নেবে। বলছে, ঠিক আছে, এই পাপের ভাগিদার যদি সবাই হয় তাহলে তুমি আমাকে ধরে এখানে মেরো, কিন্তু পাপের ভাগিদার যদি না হয় তোমাকে এই কাজ ছেড়ে দিতে হবে। বলছে, ঠিক আছে, তুমি বাড়িতে যাও, গিয়ে জিজ্ঞাসা করে আসো যে এই পাপের ভাগে কেউ হবে কি না। তখন বলছে, না, তোমরা যদি চলে যাও তোমাদেরকে আমি বেঁধে রাখবো। নারদকে নারায়ণকে বেঁধে রাখলো। বেঁধে রেখে বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে মাকে জিজ্ঞাসা করেছে, মা, আমি যে ডাকাতি করে নিয়ে আসি, চুরি করে নিয়ে আসি, এই যে পাপ হচ্ছে, পাপের অংশীদার তুমি হবে? মা বলছে, না, তুই সন্তান, তোকে মানুষ করেছি, তোর তো কর্তব্য আমাদেরকে খাওয়ানো, এই পাপের ভাগিদার আমি হব না। তারপরে বাবার কাছে গেল, বাবা, আমি যে এই অন্যায়গুলো করে তোমাদের জন্য টাকা পয়সা নিয়ে আসছি, তাহলে এই অন্যায়ের ভাগিদার, পাপের ভাগিদার তুমি হবে? বলছে, না, তুমি তো আমার সন্তান, তোমার কর্তব্য মা বাবাকে পালন করা, খাওয়ানো দাওয়ানো। সে বাবাও নিল না। বউর কাছে গেল যে, তুমি যে আমার সহধর্মিণী, যে আমি যে অন্যায় করে এগুলো টাকা পয়সা ইনকাম করে আনছি, তাহলে তুমি কি এই পাপের ভাগিদার হবে? বলছে, না, আমি তোমার ভালোর ভাগিদার হব, পাপের ভাগিদার আমি হব না। সন্তানকে জিজ্ঞাসা করলেন, সন্তান তার সেটাই বলল। কেউ পাপের ভাগিদার হলো না। তখন সেই তপবনে ফিরে গেলেন। ফিরে গিয়ে তাদেরকে বেঁধে রেখেছিল, বলল, ঠিক আছে, আমার পাপের ভাগিদার কেউ হবে না। আমি সবাইকেই বলেছিলাম, কেউ আমার পাপের ভাগ নেয়নি। সত্যি, তাহলে আমি কিসের থেকে মুক্তি পাবো? এই পথ আমাকে দেখিয়ে দাও। তখন নারায়ণ বলছে, তুমি শুধু রাম রাম বলে, রামের ধ্বনি দিয়ে তুমি সাধনা করো, এই বনের মধ্যে তুমি সব পাপ থেকে মুক্ত পাবে। তখন ওই রত্নাকর দস্যু ওইখানে 60 বছর বসে বসে শুধু রাম 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 করে ওই ধ্যান করছিল। ধ্যান করতে করতে ওই পোকা তার সারা দেহতে মাটি দিয়ে একদম ভরে দিয়েছে। তবুও সে রাম 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 করে যাচ্ছে, তা রাম নাম সে ছাড়েনি। 60 বছর পর নারদা, সেই নারায়ণ আবার এসেছে। এসে বলছে, দেখছে ওর মধ্যে কিচ্ছু নেই, শুধু হাড়। ওই পোকার মাটি ঢিপ করেছে, তার মধ্যে থেকে শুধু একটা শব্দ আসছে, রাম রাম রাম। তখন সেই নারায়ণ কুমণ্ডল থেকে জল দিয়ে সেই তাকে আবার সেই থেকে রত্নাকর দস্যু থেকে তাকে বানিয়ে দিল বাল্মীকি মণি। তখন থেকে সে হলো কি, বাল্মীকি মণি। তখন থেকে সে তার এক নতুন নাম হলো বাল্মীকি মণি। তাই নামের গুণে কত কিছু হয়, কত পাপ খণ্ডায়। তাই আমরা জীব এসেছি এই ভবেতে, সংসারে চিরকাল থাকবো না, একদিন আমাদের চলে যেতে হবে। তাই আমরা সকলেই যেন একটু নামের মধ্যে থাকতে পারি, একটু নাম করতে পারি, মানুষকে ভালোবাসতে পারি, সাধুগুরু বৈষ্ণবদের শ্রদ্ধা করতে পারি। সবাই যেন আমরা এই কাজগুলো করতে পারি। কেউ আমরা থাকবো না চিরকাল। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর, রাধে রাধে।